বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 10, সুকুন, জজম ও কলকলাইয়ের অনুশীলনী। এর আগে আমরা পড়েছি সুকুন কাকে বলে। সুকুন ওই অক্ষরকে বা ওই চিহ্নকে বলা হয় যে অক্ষরটা সাকিন বলি আমরা। মানে চিহ্নটাকে সাকিন বলি, ওকে সুকুন বলা হয়। যেমন এখানে রয়েছে, দেখুন, এটাইকে মাইক খুলবেন না, কেউ কেউ মাইক খুলবেন না। আচ্ছা, এই চিহ্নটাকে সুকুন বা সাকিন বলা হয়। যেটা সাকিনের আগে আমি দেখিয়েছি, ওই চিহ্নটাকে সাকিন বলা হয়। এইরকম যে অক্ষর যে চিহ্নটা দেখা থাকে, ওই চিহ্নটাকে আমরা সাকিন, সুকুন বা সাকিন বলবো। যেমন এখানে নিচে রয়েছে এই সে এই এই তার উপরে যে চিহ্নটা আছে, এটাকে সুকুন বলা হয় বা সাকিন বলা হয়, বা একেও জজম বলা হয়। একে সাকিন বলা হয়, একে সুকুন বলা হয়, একে জজম বলা হয়। একে তিন নাম। এখানে এই সাকিন লেখা রয়েছে, একেও জজম বলা হয়। তো জজমের কায়দা এখানে 11 নম্বর তাকতি থেকে আমরা পড়ব যে যে পাঁচটি অক্ষর যে 5টি অক্ষর এখানে রয়েছে, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষর, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষরের উপরে যখন এই সুকুন বা সাকিন বা জজম আসবে, তখন একে মাখরাজের সঙ্গে লেগে আলাদা হয়ে যাবে। মানে বল মাটি ফেলে দিলে যেমন ডব খায়, সেরকম একটু ধাক্কা মতন আওয়াজ হবে। আর অন্য যে কোনো অক্ষরের উপর সাকিন আসলে, সাকিনের কাজ হলো আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। সাকিন একা একা পড়া হয় না, সাকিন আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। যেমন এখানে দেখুন, এখানে তার উপরে সাকিন আছে, তো তাটাকে আগের অক্ষর কাপ আছে, কাপ, কাপের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে সিনের উপরে সাকিন আছে, ওর আগের অক্ষরে বা আছে, তো ওই সিনটা বার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন বা, সিন, জবর, বাস। তারপরে এখানে গয়নের উপরে সাকিন রে এসছে, তো গয়নটাকে আগের অক্ষর ইয়া আছে, ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো ইয়ার উপরে পেশ আছে আর গয়ন, তো ইয়া, গয়ন, পেশ, ইউগু, ইয়া, গয়ন, পেশ, ইউগু। তারপরে দেখেন নুনের উপরে ইয়ার উপরে সাকিন আছে, তার আগের অক্ষরে নুন আছে, নুনের নিচে জের আছে। তো এই জেরের সঙ্গে এই ইয়াটা পড়তে মিলিয়ে পড়তে হবে। নুন, ইয়া, জের, নি, টান দিয়ে পড়তে হবে। আর এই 5টা অক্ষরের উপরে কফ, ত, বা, জিম, দাল, এই যে 5টা অক্ষর আছে, এই 5টা অক্ষরের উপরে যখন সাকিন আসবে, তখন এর কলকলা হবে। কলকলা হবে মানে এর মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। অক্ষরের উপরে জজম বা সাকিন হয়, তখন পড়ার সময় এগুলির মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। ওকে ধাক্কা, মাখরাজের সঙ্গে যদি থাকে, তো ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন কেমন ভাবে পড়তে হবে, যেমন এখানে রয়েছে, নিচে দেয়া রয়েছে, নিচে নিচে এই বার উপরে দেওয়া রয়েছে, বার উপরে ওই 5টা অক্ষরের মধ্যে বা এসছে, কফ এসছে, ত এসছে, জিম এসছে, ত এসছে। কফ, ত, বা, জিম, দাল, এই 5টা অক্ষর। এই 5টা অক্ষরকে একত্রে এখানে বলা হয় কুতুবু জাদ্দিন। কুতুবু জাদ্দিন, ওই 5টা অক্ষরকে একসঙ্গে বলা হয় কুতুবু জাদ্দিন। এখানে লেখা আছে কফ, এখানে কফ আছে, এখানে ত আছে, এখানে এই ত আছে, এখানে বা আছে, এখানেও বা আছে। তারপরে এখানেও জিম আছে, দাল আছে, এখানেও জিম আছে, দাল আছে। তো এই 5টা অক্ষর একত্রে বলা হয় কুতুবু জাদ্দিন। হরফে কলকলা কয়টি যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি আপনি কি বলবেন? আপনি বলবেন হরফে কলকলা 5টি,
ওদের সমষ্টি কুতুবুজ্জাদ্দিন। কব, ত, বা, জিম, দাল। তো এখানে কেমন ভাবে পড়তে হবে? হামজাহ, বা, জবর আব, হামজাহ, বা, জবর আব। এই যে বার সঙ্গে লেগে যে একটু ধাক্কার মতো লেগে আলাদা হয়ে যাচ্ছে, ওটাইকে বলা হয় কলকলা। তারপরেরটা আছে কফ, ত, জবর কত, কত। এই উম, উম, কত, যেমন যেমন বল ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, সেই রকম কত। তারপরে আছে বুরুজ, বুরুজ। এই জীবের সঙ্গে যে ধাক্কা লেগে যে আলাদা হয়ে যাচ্ছে, ওটাকে বলা হয় কলকলা। আচ্ছা। আর জি, আসসালামু আলাইকুম হুজুর। আমি 2 মিনিট লেটে এসে আমি বুঝতে পারলাম না, একটু রিপিট করবেন পড়াটা? আজকের সুকুনের পড়া, সুকুন বা জজম বা সাকিন, এই চিহ্নকে সুকুন, জজম বা সাকিন বলা হয়। এই যে তার উপরে যে চিহ্নটা, এটাকে সুকুন বলা হয়, এটাকে জজম বলা হয়, এটাকে সাকিন বলা হয়। এই একটা জিনিসের জি। তিনটে নাম। তো এই চিহ্নটা যে অক্ষরের উপর থাকবে, সেইটা পড়ার সময় তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে কাপের উপরে আছে, তো তার উপরে আছে, তো তাটাকে আগের অক্ষর কাপ আছে, কাপের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কেমন? কাপ, তা, জের, কিত। তারপরে এখানে বার উপরে আছে, এই সিনের উপরে আছে, তো বা, সিন আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, মানে বার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো বা, সিন, জবর, বাস। তারপরে এখানে গয়েনের উপরে আছে, গয়েনটাকে আগের অক্ষরে ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ইয়া, গয়েন পেশ ইয়োগ, নুন, ইয়া, জের, নি, ইয়োগ, নি। এরকম ভাবে যে অক্ষরের উপরে এই সাকিন থাকবে বা জজম থাকবে বা সুকুন থাকবে, একে আগের অক্ষরের সঙ্গে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এখানে লেখা রয়েছে, যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে, তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, মনে রাখবেন, সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা দিয়ে পড়তে হয়, ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন এখানে রয়েছে দ্বিতীয় লাইনে এখানে এসছে কি, হামজা। এই কপের উপর সাকিন আছে, তাহলে কপটাকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। হামজা এসছে, তো হামজা, কপ, জের, ইক, র, হামজা, জবর, র। একটু ঝাটকা হবে। উপরে বলা হয়েছে হামজার উপর সাকিন আসলে তাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। তো ইক, র, একটু ঝাটকা হবে। তারপরেটা আছে তা, তু, না। এই হামজা আছে, হামজার আগে হামজার উপর সাকিন, হামজার উপরে কিছু নেই মানে সাকিন। তো তা, হামজা, জবর, তা, তা, অও পেশ তু, মাদ্দা হবে, ও মাদ্দা। তা, তু, নুন, জবর না, তা, তু, না। তারপরেটা আছে ইয়া, হামজা, জবর, ইয়া, একটু ঝাটকা মতন হবে, ইয়া। তা, ইয়া, জের, তি, ইয়া, তি। কাপ, জবর, কা, ইয়া, তি, কা। তা, মুরুনা। তা, হামজা, জবর, তা, মিম, মিম পেশ মু, তা, মু। র পেশ রু, তা, মুরু। নুন জবর না, তা, মুরুনা। এরকম ভাবে পড়তে হবে। আচ্ছা, আর দেখি আজিনুর ইসলাম ভাই পড়েন দেখি, মাইক খোলেন। হুজুর আমার দ্বারা হচ্ছে না। হুম। হচ্ছে না একবারে। কার হচ্ছে অনেক না? চেষ্টার পর আমার হচ্ছে না, আজনুরের হচ্ছে না। পড়েন, আমি আমার সঙ্গে সঙ্গে হুজুর পড়েন। ইয়া, গয়েন আমিও পেশ। আমিও বুঝতে পারছি না একদম বিষয়টা। তো এই ইয়া সাকিনটা, সাকিনটা পেশ বুঝতে পারেন তো? সাকিনটা বুঝতে পেরেছেন রূপ। তো? আর হুজুর সাকিনের এই বিষয়টা চিহ্নটা, সাকিন চিহ্নটা বুঝতে হ্যাঁ পেরেছেন তো? বুঝতে পেরেছি। তো সাকিন সাকিন চিহ্ন বুঝতে চিহ্নটাকে পেরেছি আগের যে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এতটুকু বুঝতে পেরেছেন তো? হ্যাঁ ওইটা হুম, 5টা অক্ষর বাদ দিয়ে যদি থাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। না, ওই সাকিনটা যে অক্ষরের উপর থাকবে, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ইয়া, গাইন পেশ গু, হ্যাঁ, ইগু।
ইগু। এখানে এই সাকিনটা, মানে এই সাকিনটা যে অক্ষরের উপর থাকবে ও আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যে অক্ষরের উপর আসুক। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ জি। এইটা তো বুঝতে পেরেছি। ব্যাস এতটুকু বুঝতে পেরেছেন, যথেষ্ট। ঠিক আছে, আর ওই 5টা অক্ষর যখন আসবে তখন বলে দিচ্ছি। এতটুকু বুঝতে পেরেছেন মানে ব্যাস যথেষ্ট। যে এখানে এই সাকিন এসছে, এর কাজ হলো কি, এর আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। তো বা, সিন, জবর কি হবে? বা সিন জবর বাস। বাস। ব্যাস বাস। এতটুকু হ্যাঁ। বাস। তারপরে বা কাফ, সিন তা, জের, তা। কিত। কা কিত। হ্যাঁ। কাফ আজের কিত। হ্যাঁ। লাম ইয়া জবর লাম ইয়া জবর লা। লাই। লাই। এর ওয়াজে পূর্বে পড়েছেন ইয়ালিন, ওয়াউলিন, ইয়ালিন পড়ানো হয়েছে। তো ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে ইয়ালিন হয়, এর আগের সবকে হয়েছিল। 9 নম্বর সবকে হয়েছে ইয়ালিন, ইয়া সাকিন ডান দিকে যে জবর থাকলে ইয়ালিন। তো এখানে আছে ইয়া, লাম জবর, লাম ইয়া জবর লাই, সিন জবর লাম সা। লাম ইয়া জবর লাই সিন জবর সা। হ্যাঁ, এর আগে লাইসা। আসেনি? ইয়া সাকিন ডান দিকে জবর আসলে ইয়ালিন হয়, পড়া আসেনি কি? হ্যাঁ পড়ছি পড়ছি জি। হুম, দেখেন এখানে এসছে। একসাথে হুজুর একসাথে অনেকগুলো অক্ষর আসলে অক্ষরগুলো পড়ছে হচ্ছে না, ওয়ার্ডস গুলো পড়ছে হচ্ছে না। 4-5টা যখন অক্ষর আসতেছে। হুম, দেখেন এখানে রয়েছে যেটা বলছিলাম, ওটা ছাড় ছাড় করে, যখন অনেকগুলো অক্ষর হবে তখন ছাড় ছাড় করে পড়তে হবে। দেখেন এখানে আছে কি, লাম ইয়া জবর কি হবে? লাম ইয়া লাম ইয়া জবর লা। লা হয় না, লাই। লা। লাম ইয়া জবর লাই। হ্যাঁ, এখানে মিম এখানে হয়েছিল হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই। তো সেই হিসাবে সব হাকার হর্ষই উচ্চারণ হবে। তো লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, এইরকম ভাবে পড়তে হয়। ঠিক আছে, এই সবক পেছনে যে সবকগুলো হয়ে যাচ্ছে ওগুলো বারবার বারবার পড়বেন। আচ্ছা, তো এখানে ওইটা হবে লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। ঠিক আছে, ও পড়তে পড়তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরিফ হোসেন ভাই পড়েন দেখি, মাইক খোলেন। কোনটা হুজুর? জি, ওই প্রথম লাইন পড়েন। ইয়া গয়েন পেশ ইগ হুম। নুন জের নি। নুন জের আর নেই, ইগ তারপরে ইয়া সাকিন আছে। ইয়া সাকিনকে আগের অক্ষরের সময় মিলিয়ে পড়তে হবে। নুন নুন ইয়া ইয়া জের জের নি, ইয়া মারতে হবে না, ইয়া সাকিন ডান দিকে জের এসছে। জি 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 জি। গয়েন ইয়া পেশ ইগ ইয়া গয়েন পেশ, প্রথমে ইয়া তারপর গয়েন আছে, প্রথমে ইয়া বলতে হবে তারপর গয়েন বলতে হবে। ইয়া গয়েন পেশ ইগ হুম। নুন ইয়া জের নি। নুন ইয়া জের ইগ নি। নি। নুন ইয়া জের নি। হুম, ইউগনি। ইগ নি। ব্যাস। আচ্ছা, বিলাল হচ্ছে ভাই পড়েন দেখি। বিলাল শেখ মাইক খোলেন। দুলালউদ্দিন ভাই। জি হুজুর, অজু অজু করতে গিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, বিলাল শেখ ভাই পড়েন দেখি। জি হুজুর, কোথা থেকে কোনটাতে বলবো? এখান থেকে বলেন। বাস ইন যাবার বাস। হুম, বা, সিন টান দিবেন,
বা জি জি সিন জবরবস। বাস তারপরে কাপ 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 তা জবর কাপ তাজের কি মাশাআল্লাহ, কাপ ঠিক আছে। হুম লাম সিন জবর লাস লাম হুম ইয়া জবর লাম ইয়া জবর লাই হুম সা মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর। লাইসা। নিচেটা বলুন লাইসা, ঠিক আছে। দুলালউদ্দিন ভাই লাই পড়েন দেখি। আসসালামু আলাইকুম। জি, পড়েন কোনটা নিচেরটা, পড়বো? নিচের লাইন। হামজা হামজা কফ জের ইক। হামজা ওয়াও জের ইক। কফ কফ হামজা কফ। হামজা ওয়াও ওয়াও বলছেন কেন? কফ। হামজা কও জের কক। এটা কি, এটা কি, এটা এই অক্ষরটা কি? কপ। তা ওয়াও বলছেন কেন? হামজা 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 জের কক। তা এবারে হামজার পরে ওই অক্ষরটা বলবেন না? হামজা ওয়া জবর কক। র র র জবর রা। হামজা কফ জবর হামজা কফ জের ইক। হামজা কফ জের ইক। র হামজা জবর র। র হামজা জবর র। ইক র। ইক র। হুম এখানে এটা এ উপরে যেটা লেখা রয়েছে এটা মুখস্থ করে মুখস্থ করে শোনাতে হবে। এখানে যে অক্ষর আছে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। তো এখানে সাকিন যুক্ত হামজা, এখানে যে অক্ষর উপরে হামজা রয়েছে সেগুলো সাকিন ওয়ালা হামজা এখানে। হুজুর আমরা বাংলা তো জানি না, সেই জন্য অনেক কষ্ট হচ্ছে। আর সেগুলো তো সেই জন্য তো বলে দিচ্ছি, বাংলা জানা নেই সেই জন্য তো বলে দিচ্ছি। এই যে হামজা, এই হামজার রয়েছে, তো তার আগে জবরের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। তো হামজা র হামজা জবর র, একটু ঝাটকা হবে, র একটু একটু ধাক্কা র মতন হবে। হামজা জবর র। হ্যাঁ, একটু ঝাটকা মতন হবে, তাই একটু ধাক্কা মতন হবে। র হামজা 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 জবর র। হামজা র জবর র। না, প্রথমে র আছে তারপর হামজা। র হামজা জবর র। র হামজা জবর র। ঠিক আছে। তো ইক র। ইক র। হুম তারপরেটা তা তা এটা আলিফ আছে না? ও হামজা আছে উপরে, হামজা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। তা তা হামজা জবর তা। তা হামজা জবর তা। তা ও পেশ তু। তা ও পেশ তু। তা তু। তা তু। নুন জবর না। ওয়াও নুন জবর না। ওয়াওটা তো হয়ে গেল, ওয়াও এর উপর সাকিন আছে, সাকিন তো আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে তো হয়ে গেল, তাই না? তাকুনু না। তা তু না। তাক তু না। তাক পড়ছেন কেন? তা একটু ঝাটকা মতন হবে, তা। তা তাক ঠিক আছে। তাক তু না। তাক কবা আসছে কেন? তাক তা। তা হ্যাঁ, তা তু তা না। তু না। আবার বলেন। তা তু না। হুম তা তার তু না। আচ্ছা, আচ্ছা, হাসিবুল ভাই পড়েন দেখি। হাসিবুল ভাই এখন একটু মাইক কঠিন। খুলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উম, এই যেটা লাল দিয়ে আছে ওইটাই পড়ছি। হ্যাঁ, তারপরেটা পড়েন।
তারপরেরটা হুম ইয়া ইয়া হামজা জবর ইয়া, পর ইয়া ইয়া হামজা তা জবর ইয়া, হ্যাঁ ইয়া হামজা জবর ইয়া তা ইয়াজের তি লাম কাপ জবর কা পুরা হুম বানানটা বলে দিচ্ছি লাম কোথায় পর্যন্ত পাচ্ছেন? আসছে না লাম নেই। লাম তো নয় কা এই যে ইয়া ইয়া হামজা জবর ইয়া, হামজা জবর ইয়া কাক ইয়া। ইয়া হুম হামজা জবর ইয়া তা তা ইয়া ইয়াজের তি, তা ইয়াজের তি কাপ জবর কা কাপটা জুড়ছেন কেন এক্ষুনি? ইয়া তি এই পর্যন্ত আসেন, তারপর কাপটা জুড়বেন। ইয়াতি কাপ জবর কা ইয়াতি কা হুম পরেরটা পড়েন। তা মুরুনা। তাল হামজা জবর তাক তা মিম মুরুনা। মিম পেশ মু হুম তাক কি মু র জ ওয়াও জবর জ ওয়া পেশ জু তাক জু নুন জবর না ইয়া ওই তা তাক জু না জু কোথায় পাচ্ছেন? এটা হামজা এই, তা হামজা জবর তা হুম তা নুন হামজা জবর তা, মিম জি পেশ মু, মিম জে পে মু তাহ মিম মু পেশ মু, তা মু। মিম পেশ মু তাহ হুম মু র র পেশ রু। ওয়া পে রু হুম তাহ নুন তা জবর না তাহ হুম তা আমরুনা। তাহ মুরুনা হয়েছে? ফা তা তারপরেরটা যে ফা মুরুনা। হ্যাঁ তাহ তারপর পর্যন্ত। মুরুন হুম ইসরাফিল লস্কর ভাই। তা তা পড়েন তা এখানে হামজা জবর তা নিচে শেষ লাইনে হামজা বা জবর আব। মিম পে মু তাহ মু র র ওয়া পে রু আচ্ছা ইসরাফিল লস্কর র ভাই খোলেননি, কাবিরুল শেখ ভাই খোলেন, মাইক খোলেন দেখি। মুরুনা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি ছিলাম না, এখন ঢুকলাম, 2 মিনিট হলো, একটু বসিয়ে দিলে ভালো হতো। আচ্ছা আনিস আলী শেখ ভাই, এমডি আনিস আলী শেখ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আহ, হামজা বে জবর আপ, কাফ তৈ জবর কাত, নু বে ফের বলেন, বে ফের বলেন। হাম কোনটা বলবো? হামজা হামজা বা আহ, জবর আব। হামজা বা জবর আপ, কাফ তৈ জবর কাত, হুম আহ, কফ ত জবর কত। কত, হুম কাফ তো জবর কত, বে পেশ বু, রে অ পেশ রু, আহ, বুরুজ, বে পেশ বু, রে অ পেশ রুজ, বুরুজ, বুরুজ টান দিতে হবে। বুরুজ, মিম হুম পেশ মু, হে ইয়াজের হিত, মুহিত, মুহিত টান দিতে হবে। মুহিত, আচ্ছা মুহিত। আচ্ছা আচ্ছা মেহবুব ভাই। আচ্ছা এখানে দেখেন মেহবুব ভাই, মেহবুব ভাই মাইক খোলেন। আমি আচ্ছা একটা কথা বলবো আমি একটা কথা বলবো একটু পরে ক্লাস হয়ে গেলে পরে ওই এখানে যে দেখেন একটা এই লাইসার উপরে লাইসা দেওয়া রয়েছে।
মেহবুব ভাই, আপনি হেডফোনটা খুলুন, হেডফোনটা। আপনার হেডফোনটা আওয়াজ হচ্ছে নাকি? মাইকটা অফ করুন, মাইকটা অফ করলেই তো হবে। লাইট আমাকে লাইট অফ করবো? না না, ঠিক আছে, মাইকটা বন্ধ করে দেন। মাইক ঠিক আছে, এখন আওয়াজ হচ্ছে না, ঠিক আছে। দেখেন মাহবুব ভাই, দেখেন মেহবুব ভাই, হ্যাঁ বলুন হুজুর। এখানে দেখেন হ্যাঁ বলুন লাইসা হুজুর। দেওয়া আছে, লাইসা দেওয়া আছে, ঠিক আছে। লাইসা, হ্যাঁ। লাইসা এটা হচ্ছে কি, যখন সাকিন আছে এখানে কেমন ভাবে সাকিন ইজরা করব। ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আমি বাংলা তো জানি না হুজুর। বাংলা আমি তো বলে দিচ্ছি, ওই অক্ষরগুলো আমি একটাও চিনতে আমি পারছি আমি না। বাংলাটা বলে হ্যাঁ বলুন দিচ্ছি, হুজুর। বাংলাটা তো আমি বলে দিচ্ছি। এখানে যেমন আছে কি, দেখেন গয়নের উপরে সাকিন আছে না, বড়ের উপর সেকেন্ড আছে, হ্যাঁ, বললো হুজুর, বুঝতে পারছি, বলুন। আর ইয়ার উপরে সাকিন আছে না। হ্যাঁ, ইয়ার উপর সেকেন্ড আছে। তো এখানে কেমন পড়তে হবে, ফোটাটা গয়নের উপরে সাকিন এসেছে, তাই গয়নকে ডান দিকের অক্ষর মানে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তাহলে এটা সাকিনের ইজরা হয়ে গেল, ঠিক আছে। ইয়ার উপরে সাকিন হুজুর এসছে আমাকে হুজুর অত ঘুচিয়ে মিচিয়ে আমি বুঝতে পারি না, আমাকে আলিফ বা থেকে পড়া আমি শুরু করি, বুঝলেন? অত ঘুচিয়ে মিচিয়ে ওকে বুঝতে পারি না, আমি বুঝতে পারছেন? এখানে গয়েন নুন ইয়া আছে, বুঝতে পারছেন কি, ইয়া গয়েন নুন ইয়া আছে, বুঝতে পারছেন। হ্যাঁ, ইয়াটা বুঝতে পারা যায় হুজুর, ইয়াটা, হ্যাঁ তারপরে বুঝতে গয়েন পারছি। আছে, বুঝতে পারছেন। হ্যাঁ, আবার গয়না আছে, হ্যাঁ আছে হুজুর। হুম। আমি আমি অত অক্ষর চিনি না হুজুর, আমি যখন আলিফ থেকে আপনার শুরু করে 5টা অক্ষর মানে নিজে মুখস্থ করেছি, না দেখা লিখতে পারি। আলিফ বা তা আ- সা জিম অব্দি না দেখা লিখতে পারি। এই 5টা অক্ষর মনে করেছি হুজুর। আর আপনি কি এই যে ক্লাসটা চলছে এই ক্লাসের শুরু থেকে আছেন কি শুরু থেকে নেই? আমি শুরু থেকে আছি, পেশাব ফিরতে গেছিলাম, শুরু থেকে আছে। এই ক্লাস নয়, এবার পেশাব ফিরে মানে 1 নম্বর সবক 2 নম্বর সবক থেকে যখন শুরু হয়েছিল তখন আপনি ছিলেন কি ছিলেন না? আমি প্রত্যেকটা ক্লাসে থাকি হুজুর, আমি শুধু শুনি, শোনার পরে পরে আমি ভুলে যাই সব সময়। ক্লাসে যতক্ষণ থাকি ততক্ষণ শুনি আমি। আচ্ছা, তাহলে আপনার ওই পেছনে পড়াগুলো ফের আপনি সবক শুনিয়েছেন, 1 নম্বর সবক 2 নম্বর সবক শুনিয়েছেন না শোনাননি? আমি তো আপনার পড়ার পরে পরে শুনি হুজুর, আপনি ভুলে যায়, আমি কি করে শোনাবো বলে? তারপর আমি আবার তাহলে শুনে সাপোর্ট শুনে অ্যাডমিনের পড়তে সঙ্গে পড়তে যোগাযোগ আমার ভুলে করেন, যায়। সাপোর্ট অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে। ঠিক আছে হুজুর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মুজাফর আলী ভাই, জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। এখানে যখন পড়বেন আহ, ওই 5টা অক্ষর, যে 5টা অক্ষর কি বললাম, কফ, ত, বা, জিম, দাল, ওই 5টা অক্ষরের উপর যখন সাকিন আসবে তখন কি করবেন, এখানে কলকলা এরকম ভাবে হ্যাঁ, বলতে হবে। যেমন এখানে কলকলা শব্দ এসছে কি, বুরুজ শব্দ এসছে, দেখতে পাচ্ছেন? বুরুজ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা। তো জিমের উপরে সাকিন এসেছে, জিম হরফে কলকলা, ঠিক আছে। জি জিমের উপরে সাকিন এসেছে, জিম হলো হরফে কলকলা, তাই জিমকে জি কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি এখানে যেমন এই যে জিম, তারপরে এখানে ত আছে, এই অক্ষরটা, হ্যাঁ হ্যাঁ এটা ইজরা কেমন ভাবে করব, তর উপরে
সাকিন এসেছে, তর উপর কি এসছে? সাকিন। সাকিন এসছে, ত হলো হরফে কলকলা, তাই তো নাকি? কপ ত বা জিম দাল 5টা অক্ষরের মধ্যে এসছে। হ্যাঁ। তাই তকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। ঠিক আছে? তো তো যে কি ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে, এতটুকু বলতে হবে। যেমন এখানে বা আছে, বার উপরে সাকিন এসেছে, বা হলো হরফে কলকলা, তাই বাকে আগের অক্ষরের সঙ্গে বা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। জি ঠিক আছে? জি বুঝতে পেরেছি। বলেন দেখি একবার। বার উপরে সাকিন এসেছে। বার উপরে বার সাকিন উপরে এসেছে। হুম। এই যে হরফে কলকলা বলা হয়। কলকলা বলতে হয়। বার উপরে সাকিন এসেছে, বলেন। বার বার উপরে উপরে সাকিন সাকিন এসেছে, এসেছে। হরফে কলকলা বলা হয়। বা হলো হরফে কলকলা, জি। বলেন। বার উপরে সাকিন এসেছে, বা হলো হরফে কলকলা, বার উপরে সাকিন এসেছে, বা হলো হরফে কলকলা, তাই বাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। তাই ডান দিকে বা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। হুম। কলকলা মানে কেমন বুঝতে পারছেন? ওই মাখারাজের সঙ্গে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, যেমন আব, একটু ধাক্কা লেগে আলাদা আব। মতো হয়ে যাচ্ছে না? হ্যাঁ। হুম, ওই রকম, ওটাকে কলকলা বলা হয়। হামজা জবর আব। হামজা বা জবর আব। হামজা বা জবর আব। হুম। কাব জবর কফ ত কাব। জবর কত। কফ কফ ত জবর সব। হুম। বুরুজ। বা পেশ পু। মানে বা পেশ পু রা রো পেশ রু ও ওয়াও। কোথায়? অসুবিধা যাবে কেন? গন্ডগোল হবে তো। বা পেশ পু রা পেশ রু ওয়াও ওয়াও। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ। এটা হচ্ছে কি, দ্বিতীয়বার ফের লিঙ্ক পাঠাচ্ছি, দ্বিতীয়বার ফের জয়েন হবে, সবাই জয়েন হবেন। ঠিক আছে? দ্বিতীয়বার লিঙ্ক পাঠাচ্ছি, টাইম শেষ করে দ্বিতীয়বার লিঙ্ক পাঠাচ্ছি, সবাই ফের জয়েন হন।